নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে পা দিতেছেন, উঠতেছেন মেম্বারে। সর্বপ্রথম যে সিঁড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। নামাজ পড়া হয়ে গেল, বয়ান হয়ে গেল, খুতবা শেষ, নামাজ শেষ। এমত অবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, আজকে এমন কিছু কথা, এমন কিছু কাজ আপনাকে করতে শুনেছি, করতে দেখেছি, যে কাজ আমরা ইতিপূর্বে আপনাকে করতে দেখি নাই, এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাত্র এই কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিলেন। আমার কাছে এসে বললেন, তিনটা বিষয় বর্ণনা করলেন। সর্বপ্রথম আমি যখন সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা পবিত্র রমজানুল মুবারক মাসকে পেয়েছে, কিন্তু তারা পবিত্র রমজানুল মুবারক মাস পেয়ে তারা তাদের জীবনের গুনাহকে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারে নাই, তারা ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আবার যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা, যাদের সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু তারা আপনার প্রতি দরুদ পাঠায় না, দরুদ পড়ে না, তারা ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সমস্ত মানুষেরা ধ্বংস হোক, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা তাদের পিতামাতাদেরকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা পিতামাতার মধ্য থেকে কোন একজনকে বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তারা তাদের পিতামাতার সন্তুষ্টি অর্জন করে, তারা তাদের পিতামাতার খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা বিষয় বর্ণনা করলেন, কঠিন ভাবে বর্ণনা করলেন। যে সর্বপ্রথম যে বিষয় বর্ণনা করলেন সেটা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা রমজানুল মুবারক মাস পেয়েছে, এরকম বরকতময় একটা মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, সওয়াব কামাই করার মাস, গুনাহ মাফ করার মাস, এমন বরকতময় পূর্ণ একটা মাস পেল, তারপরেও তারা রমজানুল মুবারক মাসকে কদর করতে পারলো না। নিজের জীবনের যত কৃতকর্মের যত গুনাহ আছে, অপকর্ম আছে, এই সমস্ত অপকর্মের গুনাহ মাফ আল্লাহর কাছে চেয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। এই বিষয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন। জিবরাইল যে শুধু বর্ণনা করলেন তাই না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন সেটাকে সমর্থন করেছেন, স্বীকৃতি দিয়েছেন। তার মানে আল্লাহর নবীও বর্ণনা করেছেন, আমিন বলেছেন, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি বন্ধুরা, আমরা আপনার থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি আপনি যার যার নিজের বিষয় একটু ভেবে দেখি যে আমি আপনি, আমার আপনার জীবনের গুনাহকে কতটুকু আল্লাহর কাছ থেকে আমি আপনি ক্ষমা করায় নিতে পারলাম আর কতটুকু পারলাম না, কি পরিমাণ রমজান মাসকে মূল্যায়ন করতে পারলাম আর পারলাম না, এইটা আমি আপনি একটু ভেবে দেখলেই আমি আপনি, আমার আপনার যে হিসাব আছে সেটা আমি আপনি পেয়ে যাব। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে।